প্রায় 2 দশক ধরে চলা বিরোধ রক্তক্ষয়ী সংঘাতে গড়ালো। দীর্ঘদিন বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার বাবা ছেলে সহ 4 জন মারা গেলেন, 3 জন আহত হয়েছেন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামের এই প্রাণঘাতী সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতদের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। বিস্তারিত শেখ আল এহসানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রাম। সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কোলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোন পক্ষ আর বিপক্ষ মারামারি ডাল সরকি নিয়ে এরা তো কিছু নয়। তো সেখানে তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে ঘিরে ফেলাই দিয়ে, ঘর ঘিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। কুপাই বেরিয়ে ফেলাইছে, আমার বাইরেও বাইরে ফেলাইছে, আমার বাপরেও বাইরে ফেলাইছে। আমার শ্বশুর নামাজ পড়ে উনি বইছে না শুইছে কে বলি, আমার শ্বশুর রে ওইরাম ধরে মারিছে। মির্জা বলেছে আমি বাজারতে খানিক দূর পার হয়ে গেলি, ওরাই 5-6 জন ওই জায়গাতে আমার দেখতেছে, আমার ফাঁকাই নিয়ে 9 জনে আমার মারিছে। সেদিন সেহরির পর 30-40 জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে। কোপানো হয় খলিল শেখ, তার ছেলে মুন্না শেখ ও তাহাজ্জুদ শেখকে। এ সময় আরও কয়েকজনের উপর নৃশংস হামলা চালায় তারা। প্রতিরোধ করতে গেলে প্রাণ যায় প্রতিপক্ষের ওয়াসিকুর ফকিরের। প্রায় 1-150 লোক এসে জায়গা আইসে এমনি মনে করেন যে গোমেতে ডায় উঠে মানুষ মেরে ফেলাস। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র আর মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। কিন্তু হঠাৎই এই নৃশংসতার কারণ কি? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 1 আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন খলিল শেখ। হামলার আগের দিন লোকজন নিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন খলিল। সে সময় খায়রুজ্জামান মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন খবর জানতে পারে খায়রুজ্জামান। ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে খায়রুজ্জামান। এই বিষয়ে জানতে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি খায়রুজ্জামান মোল্লাকে। তার 2 বোন দাবি করেন হত্যার সাথে তাদের কেউ জড়িত নয়। মারা গেছে খলিল, ও বিশাল বিশাল খারাপ লোক, বুঝছেন। এখন ওই কয়জনে মিলে মনে করো অনেক কিছু করেছে আমার ভাইদের সাথে। ফোনগুলো তো বড়গাইতেরা আর উড়াই করাকরি করেছে। বড়গাইতে সুফিয়ান আছে না, ওইতে গুলিগুল্লা করেছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। ওখানে আমরা ইতিমধ্যে পুলিশ ডিপ্লয় করেছি, যাতে করে তারা আর কোনো ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড জড়িত হইতে না পারে। আর ইতিমধ্যেই আমরা আসামিদেরকে এই ঘটনার সাথে, এই নৃশংস ঘটনার সাথে জড়িত আসামিদেরকে ধরার জন্য আমরা অভিযান শুরু করে দিয়েছি এবং 5 জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য, এবং আমাদের অভিযান অব্যাহত আছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, নড়াইল।